নমস্কার আমার ছোট্ট ছাত্রছাত্রীরা। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। যেটি হলো অন্যতম একটি ভিডিও সিরিজের ১ম পার্ট, যার টপিক হচ্ছে স্ক্র্যাচ। স্ক্র্যাচ কি? স্ক্র্যাচ হলো একটি ব্লক বেসড ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর মাধ্যমে খুব সহজেই আমরা ছোট ছোট প্রোগ্রাম করতে পারি, অ্যানিমেশন করতে পারি, কিছু স্টোরি বানাতে পারি। এই সমস্ত কাজগুলি আমরা করতে পারি। স্ক্র্যাচ তৈরি করেছে MIT ল্যাব। এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে ৮ থেকে ১৬ বছর বয়সী বাচ্চাদের জন্য, যারা ব্লক ইউজ করে প্রোগ্রামিং করতে পারে। স্ক্র্যাচের গোলগুলি কি কি? প্রথম হচ্ছে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। তো স্ক্র্যাচের মাধ্যমে খুব সহজেই একটা বাচ্চা তাদের সৃজনশীলতা দেখাতে পারে, অর্থাৎ নতুন কোনো কোড এর মাধ্যমে অ্যানিমেশন, গেম ইত্যাদি বানাতে পারে। প্রবলেম সলভিং বা সমস্যা সমাধান। এখানে একজন তার যৌক্তিক চিন্তাভাবনার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে এবং সেই সমস্যাগুলি সমাধান করার জন্য কিভাবে এগোনো যায় স্ক্র্যাচের মাধ্যমে সে শিখতে পারে। কোলাবোরেশন বা সহযোগিতা। এর মাধ্যমে একজন খুব সহজেই তার প্রজেক্টকে শেয়ার করে অন্যদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে এবং অনেকে মিলে একটা প্রজেক্টকে কমপ্লিট করতে পারে। অ্যাক্সেসিবিলিটি বা সহজলভ্যতা। এটি ইন্টারনেটে ফ্রিতে অ্যাভেলেবল এবং নতুন যারা প্রোগ্রামিং শিখতে চাও তারা খুব সহজেই এখানে কোড করতে পারো। অর্থাৎ প্রোগ্রামিং শেখার জন্য আদর্শ একটি টুল হলো স্ক্র্যাচ। এবার স্ক্র্যাচের উইন্ডোটি সম্পর্কে জেনে নেওয়া যাক। স্ক্র্যাচ 3.0 বা তার পরবর্তী ভার্সনগুলির উইন্ডো মোটামুটি এরকম ধরনেরই, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমি ব্যবহার করছি স্ক্র্যাচ 3.31.1। তো 3.0 বা তার পরবর্তী ভার্সনগুলো মোটামুটি একই ধরনের। এই উইন্ডোতে একদম ওপরে আছে টাইটেল বার। টাইটেল বার সম্পর্কে তোমরা অনেকেই হয়তো জানবে। টাইটেল বারে দেখা যায় কোন অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করছি, তার নাম, এবং আমি যদি ফাইলটি সেভ করি তো সেভ করার পর যে নামটি দিয়ে সেভ করব সেই নামটিও আমরা টাইটেল বারে দেখতে পাই। তো উইন্ডোর একদম ওপরের অংশটিকে বলা হয় টাইটেল বার। এরপর এখানে দেখো মার্ক করে দেওয়া হয়েছে, যেখানে একটি বিড়াল আছে, বিড়ালের পেছনে একটি সাদা অংশ, এটিকে বলা হচ্ছে স্টেজ। স্টেজ হলো স্ক্র্যাচের একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমরা অ্যানিমেশন বা গেম দেখতে পাই। মানে আমরা যা যা কাজ করব তার আউটপুটটা আমরা এই স্ক্রিনের মধ্যে দেখতে পাই বা স্টেজের মধ্যে দেখতে পাই।
স্টেজের ঠিক নিচের দিকে আছে স্প্রাইট লিস্ট। স্প্রাইট লিস্টে যতগুলি স্প্রাইট আমরা তৈরি করব তাদের লিস্টটি দেখায়। স্প্রাইট বলতে বোঝাচ্ছে যে স্টেজের মধ্যে যে আমরা এখানে বিড়ালটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি স্প্রাইট। আমরা ইচ্ছা করলে একাধিক স্প্রাইট ইনসার্ট করতে পারি। এবার দেখা যাচ্ছে ব্লকস প্যালেট। ব্লকস প্যালেটের মধ্যে থাকে বেশ কিছু ব্লক, যার মাধ্যমে আমরা স্প্রাইটকে অ্যানিমেট করতে পারি। ব্লকস প্যালেটের একদম বাম দিকে দেখা যাচ্ছে কিছু ক্যাটাগরি, যেমন মোশন, ব্লকস, সাউন্ড, ইভেন্টস, কন্ট্রোল, সেন্সিং, অপারেটরস, ভ্যারিয়েবলস এবং মাই ব্লকস। ব্লকের কাজ অনুযায়ী এই কয়েকটি গ্রুপে ব্লকগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে আমরা সহজেই কোনো ব্লককে খুঁজে পেতে পারি। এরপরে মাঝের যে অংশটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় স্ক্রিপ্ট এরিয়া বা কোড এরিয়া। আমরা যখন কোনো একটা স্প্রাইটকে অ্যানিমেট করব, তখন বাম দিকে থাকা ব্লকগুলিকে ড্র্যাগ করে এই জায়গায় অর্থাৎ স্ক্রিপ্টস এরিয়াতে বা কোড এরিয়াতে নিয়ে আসব। এরপরে দেখতে পাচ্ছি কয়েকটি ট্যাব। এই ট্যাবগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ট্যাবটি হচ্ছে কোড, তারপর একটা কস্টিউমস, তারপর একটা সাউন্ড। প্রত্যেকটি ট্যাবের নির্দিষ্ট কিছু কাজ আছে। তো এখন অ্যাক্টিভ ট্যাবটি হলো কোড। তো এইগুলো হলো বেসিক কয়েকটা অপশন বা কম্পোনেন্ট, যার মাধ্যমে আমরা স্ক্র্যাচের মধ্যে বিভিন্ন কাজ করতে পারি। এই অপশনগুলি ছাড়াও আরো প্রচুর অপশন আছে, এবার সেগুলি জানবো। তো আমরা এখন কাজ করছি স্ক্র্যাচের মেন উইন্ডোতে। টাইটেল বারের ঠিক নিচে কয়েকটি বাটন দেওয়া আছে, এগুলোকে মেনু বলা হচ্ছে। প্রথম মেনুটি হচ্ছে সেটিংস। সেটিংস মেনুর মধ্যে এই কিছু অপশন আছে, তোমাদের কম্পিউটারে হয়তো আলাদা অপশন দেখাতে পারে। যেমন প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করতে পারি। এগুলো যদিও কোনো কাজের নয়, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কাজ করব। কালার মোড, কালার চেঞ্জ করতে পারি। তারপরের মেনুটি হচ্ছে ফাইল। এটি গুরুত্বপূর্ণ একটি মেনু। এখান থেকে নতুন একটি স্ক্র্যাচের প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। কোনো স্ক্র্যাচের প্রজেক্ট যেটা আমরা সেভ করে রেখেছি আগে, সেইগুলো সেই প্রজেক্টটিকে লোড করতে পারি। নতুন একটি প্রজেক্ট হয়তো তৈরি করলাম, সেটিকে সেভ করে রাখতে পারি। তাহলে নিউ অপশনের মাধ্যমে নতুন প্রজেক্ট তৈরি করা, পুরনো প্রজেক্ট ওপেন করার জন্য লোড ফ্রম ইওর কম্পিউটার, এবং নতুন প্রজেক্টকে সেভ করার জন্য সেভ টু ইওর কম্পিউটার। এই কটি অপশন ব্যবহৃত হয়। এরপরে এডিট মেনু আছে। এডিট মেনুর মধ্যে রিস্টোর, টার্ন অন, টার্বো মোড, এই সমস্ত অপশন আছে। তারপরে দেখো স্ক্র্যাচ প্রজেক্ট লেখা আছে, অর্থাৎ যে প্রজেক্টটি আমি করছি সেই প্রজেক্টটির নাম এখানে আমরা দিতে পারি। নাম না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আছে টিউটোরিয়ালস, তারপর ডিবাগ। তো এই মেনু বারের ঠিক নিচে কয়েকটি ট্যাব আছে, কোড ট্যাব, কস্টিউমস ট্যাব আর সাউন্ড ট্যাব। এখন কোড ট্যাবটি সিলেক্ট হয়ে আছে বলে আমরা এই ব্লকগুলি দেখতে পাচ্ছি। কস্টিউমস ট্যাবে যদি আমি যাই, তাহলে যে স্প্রাইটটি এখন সিলেক্ট হয়ে আছে তার কালার চেঞ্জ করা বা তার উপর যদি আমি কোনো মডিফিকেশন করতে চাই, সেগুলো আমরা করতে পারি। তার জন্য বিভিন্ন টুল এখানে দেওয়া হয়েছে। তো সেই টুলগুলো সম্পর্কে আমরা পরে জানবো। এরপরে আছে সাউন্ডস। সাউন্ডসের মাধ্যমে আমরা বিভিন্ন সাউন্ড এই কস্টিউমটিতে অ্যাড করতে পারি।
এবং প্রয়োজন মতো তাদেরকে ব্যবহার করতে পারি। এর ঠিক ডান দিকে আছে গো বাটন বা গ্রিন ফ্ল্যাগ বাটন। এটির মাধ্যমে আমরা স্ক্রিপ্টগুলিকে রান করতে পারি, অর্থাৎ যে কোডগুলি আমরা লিখেছি সেই কোডগুলিকে রান করতে পারি। তারপর আছে স্টপ বাটন, যার মাধ্যমে আমরা চলন্ত কোডটিকে বন্ধ রাখতে পারি। এরপরে কয়েকটি বাটন দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে প্রিভিউ এর বাটন। বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাই, যেমন সুইচ টু স্মল স্টেজ, এটা যদি ক্লিক করি এরকম ছোট আকারে চলে আসবে। তারপরে নর্মাল অবস্থায় যদি যেতে চাই এটা হচ্ছে সুইচ টু লার্জ স্টেজ। তারপরে ফুল স্ক্রিনে যদি দেখতে চাই ফুল স্ক্রিন কন্ট্রোল, ক্লিক করলাম, দেখো ফুল স্ক্রিনে দেখাচ্ছে। এখানে আমার অন্যান্য কন্ট্রোলগুলি আর দেখা যাবে না। আবার পূর্ববর্তী অবস্থায় যদি ফিরে আসতে চাই এখানে ক্লিক করব। আচ্ছা, তো কোড ট্যাবের নিচে দেখো কিছু ব্লক দেওয়া আছে। তো এগুলোকে ব্লক বলা হয়, যেগুলো আমরা ড্র্যাগ করে স্ক্রিপ্ট এরিয়াতে বা কোড এরিয়াতে নিয়ে আসব, যার মাধ্যমে আমরা স্প্রাইটটিকে মুভ করতে পারি। কাজ অনুযায়ী এই ব্লকগুলিকে কয়েকটি গ্রুপে ভাগ করা হয়েছে: মোশন, লুকস, সাউন্ড, ইভেন্টস, কন্ট্রোল, সেন্সিং, অপারেটরস, ভ্যারিয়েবলস, মাই ব্লকস। এর একদম নিচের দিকে অ্যাড এক্সটেনশন বলে একটি বাটন আছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন রকম এক্সটেনশন অ্যাড করতে পারি, অর্থাৎ আরও কিছু টুল এখানে আমরা অ্যাড করতে পারি যেগুলি আমরা স্ক্র্যাচ প্রজেক্টের মধ্যে ব্যবহার করতে পারি। এখানে যে স্ক্রিপ্ট এরিয়া আছে, স্ক্রিপ্ট এরিয়াতে আমি একটা ব্লককে ড্র্যাগ করে আনলাম কয়েকটা জিনিস দেখানোর জন্য। এখানে দেখো তিনটে বাটন দেওয়া আছে। এই যে প্লাস, এই বাটনটার মাধ্যমে আমি স্ক্রিপ্ট এরিয়াতে থাকা কোডগুলিকে একটি বড় সাইজে দেখতে পাই, মানে জুম করতে পারি। মাইনাস বাটনের মাধ্যমে ছোট সাইজ করতে পারি, অর্থাৎ জুম আউট করতে পারি। এবং ইকুয়াল টু বাটনের মাধ্যমে ডিফল্ট যে সাইজ সেটা পেতে পারি। এরপরে এখানে যে বাটনটি দেখতে পাচ্ছ, চুজ এ স্প্রাইট বাটন, এই বাটনে যদি ক্লিক করো তো এখান থেকে আমরা স্প্রাইট অ্যাড করতে পারি। এখানে প্রচুর স্প্রাইট লিস্ট দেওয়া আছে। কোনো একটি স্প্রাইট যদি অ্যাড করতে চাই সেই স্প্রাইটের ওপর ক্লিক করতে হবে। এরপরের যে বাটনটি আছে চুজ এ ব্যাকড্রপ, ব্যাকড্রপ অর্থাৎ স্টেজের যে পেছনে ব্যাকগ্রাউন্ড যেটি এখন সাদা হয়ে আছে, সেই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা যদি চেঞ্জ করতে চাই, ওখানে কালার দিতে চাই বা পেছনে কোনো ছবি দিতে চাই, তো সেটা এই বাটনের মাধ্যমে সম্ভব। তো এই বাটনে যখন ক্লিক করব একটি লাইব্রেরি খুলবে, যার মাধ্যমে আমরা দেখতে পাবো প্রচুর ইমেজের কালেকশন। যে ইমেজটিতে ক্লিক করব সেই ইমেজটি আমাদের ব্যাকড্রপে অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি স্ক্র্যাচের প্রাথমিক ধারণা। এর পরের ক্লাসে আমরা জানব স্ক্র্যাচে প্রথম প্রোগ্রামটা কিভাবে তৈরি করব এবং কিভাবে আমরা অ্যাট্রাকটিভ কিছু অ্যানিমেশন, গেম এই সমস্ত বানাতে পারব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।